হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত মায়ানগর ছবিটি কেমন লাগলো সেটি নিয়ে। আহ, আদিত্য বিক্রম সেনগুপ্তের এর আগে মাত্র দুটি ছবি উনি পরিচালনা করেছিলেন। একটি হলো আসা যাওয়ার মাঝে, আর একটি জোনাকি বলে। এর মধ্যে আমি আসা যাওয়ার মাঝে ছবিটি দেখেছিলাম এবং আমার ছবিটি বেশ ভালো লেগেছিল এবং বেশ ভালো ছবি। এবং সত্যি কথা বলতে আমি এই ছবিটি দেখবো সেরকম আমার মধ্যে কোনো ভাবনা চিন্তা ছিল না, কিন্তু আমি তারপর শুনতে পেলাম যে ছবিটি বেশ ভালো হয়েছে, খুব ভালো ছবি। আমি এদিক ওদিক থেকে শুনলাম, দেখলাম, অনেকে রিভিউ দিচ্ছে এবং তারপর আমি ডিসাইড করলাম যে না, ছবিটা একবার দেখা যাক। কারণ রিভিউ এর জন্য, কারণ আমার এটা একটা টাইপের প্রফেশন, একটা পার্ট টাইম প্রফেশন বলতে পারেন, যে সিনেমার রিভিউ করা, এবং সেই রিভিউ এর চক্করে অনেক আজে বাজে ছবিও দেখতে হয়। ফলে সেখানে যখন টাকা নষ্ট করি একটা আজে বাজে ছবি রিভিউ দেওয়ার জন্য, সেখানে যদি আমি শুনি যে এই ছবিটি ভালো হয়েছে, তো সেই ছবিটা তো আমি অবশ্যই দেখার চেষ্টা করি। এবং ছবিটা আমার বাড়ির যে খুব কাছে এসেছিল সেরকম নয়, আমাকে এখান থেকে কিছুটা দূরে, খুব বেশি দূরে না হলেও লেক মল কিছুটা দূরে একটা সিনেপোলিস লেক মলে গিয়ে দেখি ছবিটি। এবং পরিচালকের নাম আমার কাছে, যেহেতু আমি জানি ওনার কাজ আমার ভালো লেগেছিল এর আগে যেটি দেখেছিলাম, তো একটা বিশ্বাস ছিল হ্যাঁ ভালো হতে পারে। এবার ছবিটি নাম হলো ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা, যেটা বাংলায় মায়ানগর হিসাবে রিলিজ হয়েছে। এবার ছবিটি কেমন লাগলো, এবং এক এক কথায় যদি আমি বলি ছবিটি কেমন লাগলো, আমি বলবো ছবিটি একবার আপনারা দেখুন, আপনাদের ভালো লাগতে বাধ্য। এবং ছবিটি খুব ভালো হয়েছে। এবং এই ছবি নিয়ে না, ভালো দিক খারাপ দিক বলা খুব মুশকিল হয়ে যায়, এবং বেসিক্যালি খারাপ দিক। কারণ আমি রিভিউ করছি বলে আমাকে কিছু খুঁটে আমাকে খারাপ জিনিস বের করতে হবে, সেরকম আমি করতে পারবো না। কারণ আমি এক দেখেছি একবার, এবং দেখে আমার যা মনে হয়েছে সেটাই আমি বলবো। এবং সত্যি কথা বলতে আমার এই ছবি থেকে খারাপ কিছু মনে হয়নি, এবং শুধুই ভালো লাগা আছে। এবং ছবিটি যখন শেষ হয়, বিশ্বাস করুন একটা আলাদাই ভালো লাগা আসবে, একটা আলাদাই, মানে একটা মনে হবে হ্যাঁ ঠিক আছে, একটা সিনেমা দেখলাম। এবার ছবিটির ভালো দিক নিয়ে কথা বলবো, কারণ ছবিতে আমার সবকিছুই ভালো লেগেছে এবং সেই জিনিসগুলোকে একটু একটু করে কথা বলার চেষ্টা করবো। ছবিটার যে প্লট, সেটা আমার খুব ভালো লেগেছে, এবং ছবিটার মাধ্যমে পরিচালক যেটা বলতে চাইছে সেটা খুব, মানে বেশ ভালো। আর ছবিটা না, অনেকে ভাবতে পারে যে এই ধরনের ছবি খুব বেশি, মানে আমি গিয়ে বুঝবো না। ছবিটা কিন্তু খুব সিম্পল ছবি, কিন্তু আমি সেটা বললাম না যে ছবিটা সিম্পল ছবি, কিন্তু ছবিটা যখন শেষ হবে না, আলাদা ভালো লাগা থাকবে। ছবিটা এমন নয় যে কিছু বুঝবো না, খুব আর্ট হাউস টাইপ সিনেমা, এটা নয়। অনেকে আজকাল আছে আর্ট হাউস সিনেমা দেখলেই মানে নাকে আর্ট হাউস বলে দেয় বা সিরিয়াল বলে দেয়, বাট ইট ইজ নট সিরিয়াল বা আর্ট হাউস। এটা খুব একটা সিম্পল স্টোরি, কিন্তু আপনার মধ্যে ভালো লাগা থাকবে এবং প্লটটা খুবই ভালো, এবং পরিচালক যেটা বলতে চাইছে। সেকেন্ড, আমি বাংলা ছবির ক্ষেত্রে এটা সাধারণত বলার কোনো সুযোগ থাকে না, সেটা নানা রকম কারণ হতে পারে। আমি বলবো এই ছবিটির আমি ভিজুয়ালি খুব ভালো লেগেছে। এরকম সেম জিনিস আমার সহজ পাঠের গল্প যখন দেখেছিলাম মানস মুকুল পালের, সেই সময় আমার মনে হয়েছিল যে ছবির ভিজুয়াল খুব ভালো ছিল। অত কম বাজেটের তৈরি ছবি, তার কত ভিজুয়ালি কত ভালো প্রেজেন্টেশন ছিল এই ছবিটির ক্ষেত্রে। ভিজুয়ালি খুব ভালো, একটা ভিজুয়ালি ট্রিট। এবং আপনি কিছু জায়গায় যদি আপনি ভালো ছবি দেখার একটা ছবি দেখতে চান না, দেখবেন এখানে কত জায়গায়, কিছু জায়গায় কি সুন্দর ভালো ক্যামেরার কাজ আছে, এবং এবং অভিনয়
প্রত্যেকের অভিনয়, এটা শ্রীলেখা মিত্র হোক, সেটা ব্রাত্য বসু হোক, এটা অনির্বাণ চক্রবর্তী হোক, প্রত্যেকের অভিনয় খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবং এই ছবিটায় থিয়েটারের মানে আমি বেশি কিছু বলতে চাইছি না, কিন্তু লাস্টে যখন থিয়েটারটাকে দেখাবে সেটাও মানে একটা অদ্ভুত অদ্ভুত লাগবে আপনার। এবং ব্রাত্য বসুর অভিনয়, আমি থিয়েটারের জায়গা থেকে আমি বলছি না কি ব্যাপার না ব্যাপার, তো ব্রাত্য বসুরও কিছু জায়গায় এত ভালো ভালো কিছু সংলাপ আছে, তো বেশ মানে সত্যি। এবং আমি এখন এটা 2025-এর একদম আর্লি, তো সেজন্য আমি বলতে পারছি না, কিন্তু এটা যদি 2025-এ মিড পয়েন্ট বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসতো, আমি বলে দিতাম যে এটা 2025-এর বেস্ট সিনেমা। কিন্তু এটা যেহেতু অনেকটা আর্লি এসেছে, তো আমি বলতে পারছি না। যদি এরপর এর থেকেও ভালো মানে এরকমই কিছু ভালো এসে যায়, যেটা জানি না আসবে কিনা, তো তবুও ওয়ান অফ দ্য বেস্ট ছবি 2025-এর হতে চলেছে, এটুকু তো আমি বলতে পারি। ফার্স্ট সেকেন্ডের মধ্যে তো থাকবেই, এটা আমি এখন বলে দিলাম। এবং প্লিজ আপনারা যদি ভালো বাংলা ছবি দেখতে চান, না ভালো বাংলা ছবি নয়, ভালো ছবি যদি দেখতে চান, তো এই ছবিটিকে দেখুন একবার, ভালো লাগতে বাধ্য। এবং আমি চাইবো যে পরিচালক যিনি, তিনি একটু বেশি ছবি করুন, কারণ উনি, আমি দেখেছি যে উনি খুব সময় নিয়ে ছবি বানান, এবং এর আগে মাত্র 2টি ছবি বানিয়েছেন, যেটার একটি আমি দেখেছি আসা যাওয়ার মাঝে, এবং জোনাকিটা আমার দেখা হয়নি এবং আমি দেখতে চাই। আমি মানে এই ছবিটি দেখার পর আমার ওনার জোনাকিটাও দেখার ইচ্ছা আছে, দেখি কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে, কারণ আমি জোনাকিটা দেখিনি। যদি আপনারা কেউ জানেন যে জোনাকিটা কোথায় অ্যাভেলেবেল আছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং আমি ওনার ওই কাজটাও দেখার জন্য খুবই মানে এক্সাইটেড, এবং আমি চাইবো উনি আরো একটু বেশি কাজ করুন, এবং এই ধরনের পরিচালকরা যেন একটু বেশি সামনে আসেন, কারণ এত ভালো ওনারা পরিচালক। কিছু লোক আমি দেখি কিছু হচ্ছে না, তবুও তারা পরপর ছবি বানিয়ে যাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি তো খারাপ হচ্ছে না। তো এই ছিল আমার রিয়াকশন এই ছবিটিকে নিয়ে, এই ছিল আমার রিভিউ। ছবিটি যদি কেউ দেখে থাকেন, কারণ কেউ দেখে থাকেন বলছি কারণ এই ধরনের ছবি সত্যি কম দেখেন, তারপর শেষে মানুষ বলেন যে ভালো তো বাংলা ছবি হয় না, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি দেখে থাকেন তাহলে জানাবেন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে। এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টে, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।